দিদির কাজ অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে যাচ্ছে একটা রিসেপশন ব্রাইড সাজাতে, খুবই স্পেশাল, খুব স্পেশাল ওয়ান। আগের দিন তো তোমরা দেখলেই আমি গ্রুমকে সাজিয়েছি, তো আজকেরই তার বউকে আমি সাজাতে যাচ্ছি। তো সাথে থাকো, লুকটা কেমন করলাম, কিরকম সাজালাম, অবশ্যই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ট্রলি গুছিয়ে নিয়েছি, আর এইদিকে আরও ব্যাগ একটা হয়েছে আমার, এই যে আরও সমস্ত অনেক কিছু আছে জিনিস, তাই এই দুটো জিনিস ছাড়া হবে না। হেয়ার আর্টিস্ট তো থাকবেই সাথে, তো আমারই মেকআপের ব্যাগ হয়েছে এই দুটো। তো চলো যাওয়া যাক। অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই রাস্তার কোনো কিছু যাওয়ার আসা কোনো ক্লিপ নিতে পারিনি, ডিরেক্ট হচ্ছে রিসেপশন ব্রাইডের কাছে চলে এসেছি। এবারও স্কিন প্রিপারেশনটা নিচ্ছি, দেখতেই পাচ্ছ ওর বয়স কিন্তু খুব বেশি না। তো স্কিনটা কিন্তু বেশ ভালোই, মানে কোনো ডার্ক স্পট, ব্রনো বা এরকম কিছু কিন্তু আসেনি। তো এইখানে আমি স্কিনটাকে ভালো করে প্রিপারেশন নিয়ে নিচ্ছি, কেন এখন তো উইন্টার, এখন বুঝতেই পারছো স্কিনের কিন্তু ময়শ্চারাইজারটা বিশেষ করে চুজ করাটা কিন্তু খুবই দরকার। আর ওর স্কিনটা যেটা আমি দেখতে পেলাম যে একদম শীতকালে কিন্তু ওর নর্মাল থাকে, কিন্তু মাঝে মাঝে একটা ড্রাইনেস কিন্তু একটা আসছিল। তো এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করার পর আমি আরেকটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা প্রাইমার ইউজ করেছি, সেটা হচ্ছে পিএসির একটা প্রাইমার ইউজ করেছি। ময়শ্চারাইজারটা যাতে লক থাকে সেই প্রাইমার একটা ইউজ করেছি। করার পর ব্রাইট তো নিজেকে দেখে মানে বুঝতেই পারছিল না, স্কিন প্রিপারেশনটা দেখে ও কি বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হবে, তো এটা ভালো লাগবে, একটু লিপস্টিক পরিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে স্কিনটাকে প্রিপারেশন নিলাম, এবার সাজাবো যখন তখন আরও সুন্দর লাগবে স্কিনটা যাতে। দেখতেই পেলে তোমরা, ব্রাইট নিজে সামান্য স্কিন প্রিপারেশন দেখেই কত মানে ফিদা হয়ে গেছে নিজের প্রতি। তো সবসময় এই জন্য আমি ব্রাইডদের সবসময় বলি একটু স্কিনটাকে যত্ন নেবে, অন্তত সারা বছর করলে তো খুব ভালো হয়, অন্তত বিয়ে কটা আগের দিন থেকেই একটু কটা দিন থেকেই কিন্তু স্কিনটাকে একটুখানি বেশি বেশি করে ময়শ্চারাইজার, স্কিনটাকে পরিষ্কার রাখা, ক্লিন রাখা, দিনে দুবার ফেস ওয়াশ করা, এগুলো কিন্তু ভীষণ ম্যান্ডেটারি। করলে কি হবে, তোমরাই বিয়ের দিনে দেখবে তোমাদের স্কিনটাই খুব বেশি ভালো লাগবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। মেকআপটা কোনো ম্যাজিক না, কিন্তু অবশ্যই একটা প্রোডাক্ট তো একটা ম্যাটার করে। আমরা সবসময় চাই ভালো প্রোডাক্ট দিয়ে, কেন আমি ওকে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লাক্সারি প্রোডাক্ট। এখানে আমি গ্রুমেরও মেকআপ করেছি, বাট সেই ক্লিপটা আমার আজকে আর নেওয়া হয়নি। আর আমি ব্রাইডের দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, কি মিষ্টি লাগছে দেখো। ওকে খুব সিম্পলের মধ্যে রেখেছি, কারণ ওর একটা ভয় ছিল এঙ্গেজমেন্টের ওর মেকআপটা একদম ভালো হয়নি, তাই বারবার আমাকে বলেছে খুব হালকার মধ্যে মেকআপটা রাখতে। সবসময় ক্লায়েন্ট যেটা চায়, ব্রাইড যেটা চায়, সেটাই সবসময় কিন্তু সেই মেকআপটাই রাখার চেষ্টা করি, কেন কি তোমাদের স্পেশাল দিন, তোমরা যেটা চাইবে সেটাই হবে। কেমন লাগলো মেঘা আজকে সেজে? দিদির কাজ অসাধারণ, খুব ভালো, মানে আমি ন্যাচারালি ফিল করছি। আর দ্বিতীয় কথা, আমি বলেছিলাম দিদিকে যে আমাকে ন্যাচারাল মেকআপ করাবে, তো খুব হালকার মধ্যে করেছি, কিন্তু আমার নিজেকে খুব খুব স্পেশাল মনে হচ্ছে। তো দিদির কাজ খুব 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 ভালো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা তো শুনলেই ব্রাইট কি বললো সেজে, এটা ছিল আমার পার্টি মেকআপার আরেকটা। তো ফুল লুকটা এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। ইনি হচ্ছে বিশ্বনাথ শাস্ত্রী, তো এনারই হচ্ছে পুত্রবধূ। কাজ কমপ্লিট আজকের দিনের মতো, প্রচুর হ্যাট্রিক শিডিউল গেছে। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে। টাটা। আর যারা স্পেশাল ডের জন্য তোমরা বুকিং করতে চাইছো, হেলদি, রিসেপশন, বেঙ্গলি ব্রাইডাল, এগুলো সমস্ত সব কিছু বুকিংয়ের জন্য তোমরা আমার অফিসিয়াল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো, সেটা আমার পেজেই তোমরা পেয়ে যাবে। সো টাটা সবাইকে।